হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি শীতকালীন খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে লাউ চিংড়ি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু সফট করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু সফট করে ভেজে নিলেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তারপর আমি এই আদা রসুন পেস্টটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাউ রান্নার ক্ষেত্রে সবসময় খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করতে হবে। অতিরিক্ত মশলা দিলে লাউ চিংড়ি খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এরকম তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। লাউগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে তারপর এটাকে রান্না করতে হবে। আর ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা কচি লাউটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা একটু বেশি ভালো হবে। এইভাবে প্রায় 4-5 মিনিট রান্না করার পর লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। লাউটা অনেকটা কচি থাকার জন্য এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। লাউ থেকে উঠে আসা পানি দিয়েই এই লাউটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রায় 6-7 মিনিট রান্না করে নেব। কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিতে হবে যাতে লাউটা নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ লাউয়ের রেসিপিতে নিচে লেগে গেলে খেতে ভালো লাগে না। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। লাউয়ের রঙটা সবুজ রাখার জন্য আমি এখানে শুরু থেকেই কোনো ঢাকনা ব্যবহার করিনি, কারণ ঢাকনা ব্যবহার করলেই সবজির রঙটা নষ্ট হয়ে যাবে। এই জন্য চুলার হিটটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। অবশ্যই এই রেসিপিতে আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতাটা দিলে এই লাউ চিংড়িটা খেতে অসম্ভব মজার হয়। এই লাউ চিংড়িটা বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার, আর আশা করি কম বেশি সবাই এই রেসিপিটা রান্না করতে পারে। আর যারা পারেন না তাদের জন্যই আজকের এই রেসিপিটা। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।